জগৎ বিখ্যাত এক তাফসীরের গ্রন্থ হলো তাফসীরে কাবীর। তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম তাফসীর করতে গিয়ে লিখতেছেন, একটা ঘটনা উল্লেখ করতেছেন, অতীতকালের এক ঘটনা উল্লেখ করতেছেন। বান্দাকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শেখানো শুরু করা হয়, কোন সন্তানকে যখন আল্লাহর বাণী শেখানো শুরু করা হয়, ওই কারণে বাবা মায়ের কবরে যদি আযাব হইতে থাকে মাফ করে দেন তাদেরকে। তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, অতীতকালের এক বাবা মারা গেলেন। মারা যাওয়ার পরে তার কবরের মধ্যে শাস্তি হচ্ছিল, প্রচুর আকারে তার কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছিল। হঠাৎ করে ওই লোকটার কবরের আযাব মাফ হয়ে যায়। ফেরেশতা জিজ্ঞাসা করে ব্যাপারটা কি? আল্লাহর নবী অতীতকালের ওই নবী জিজ্ঞাসা করে আল্লাহ তাআলার কাছে, রব্বুল আলামিন এই ব্যক্তি তার কবরের মধ্যে আযাব হচ্ছিল, হঠাৎ করে তার কবরের আযাব কেন মাফ হয়ে যায়? তখন আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হয়, শোনো, ওই লোকটা যখন মারা যায় তার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল। এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানটাকে তার মা মক্তবে পাঠিয়েছে কারি সাহেবের কাছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। কোরআন শিক্ষা দেওয়ার জন্য যখন পাঠানো হয়েছে, সে আলিফ বা তা সা এভাবে করে পড়তে পড়তে কায়দা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে শেষ করেছেন। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুরু করেছেন। প্রথমেই কারি সাহেব যেই পড়াটা তাকে পড়িয়েছেন, কারি সাহেব বলেছেন, সকলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, দয়াময় দয়ালু আল্লাহর নামে আমি শুরু করতেছি। এই কথা যখন বাচ্চাটা জবান দিয়ে বলেছে, আল্লাহর রহমতের সাগরে জোশ মারছে। আল্লাহ কয়, যার সন্তান আমাকে ওই পবিত্র মুখ দিয়ে রহমান রহিম বলে ডাক দিতে পারে, ওই সন্তানের বাবাকে আমার কষ্ট দেওয়া আমার রবের শানের সাথে যায় না। ধরেন আল্লাহ।